শুরুতে জানিয়ে দেব গণতন্ত্রকে ধ্বংস করার নীল নকশা যেন থামছেই না, অভিযোগ রুহুল কবির রিজভীর। জানিয়ে দেব যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন, আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের। এছাড়া রয়েছে বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। সর্বশেষ জানিয়ে দেব দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্রকে ধ্বংস করার নীল নকশা থামছে না, অভিযোগ রিজভীর। গণতন্ত্রকে ধ্বংস করতে আওয়ামী লীগের নীল নকশা থামছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারই অংশ হিসেবে সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার 29 এপ্রিল বিকেলে এক প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে মিথ্যা মামলায় জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনার প্রতিবাদে যুবদলের উদ্যোগে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল করা হয়। যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মুন্নার নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। রিজভী বলেন, আজকে দেশে কর্মসংস্থান নেই, চারিদিকে শুধু হাহাকার আর আহাজারি, তার উপর ভয়ঙ্কর অগ্নিবর্বণ বাংলাদেশের প্রকৃতি। এর মধ্যে গণতন্ত্রকে ধ্বংস করতে আওয়ামী লীগ সরকারের নীল নকশা যেন থামছেই না। সেজন্য যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানো হলো। এর আগে অনেক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সরকার মরণ খেলা খেলছে, আগুন নিয়ে খেলছে, কেননা প্রচণ্ড তাপপ্রবাহে নারী শিশুসহ অন্তত 20 জন মারা গেছেন। এতে সরকারের কি দায় নেই? আপনি কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করবেন, সুন্দরবন উজাড় করার ষড়যন্ত্র করছেন, দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলে সব গাছ উজাড় করে দিয়েছেন, এর প্রভাব তো পড়বেই। যেখানে দুর্নীতি লুটপাট সেখানেই আওয়ামী লীগ, মন্তব্য করে রিজভী আরও বলেন, আজকে ব্যাংক, বিমা সর্বত্র হরিলুট চলছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো ফাঁকা হয়ে গেছে, বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ, তারা নাকি বিদ্যুতের স্বয়ংসম্পন্ন। রিজভী বলেন, যেখানে দুর্যোগ, যেখানে দুর্ভোগ, সেখানেই আওয়ামী লীগ। এই যে তীব্র তাপপ্রবাহ, এই জন্য কি সরকার দায়ী নয়? আজকে গাছপালা কেটে ফেলা হচ্ছে, নদী নালা ও খালবিল, হাওর বাওর সমস্ত কিছু ভরাট করা হচ্ছে। কার স্বার্থে করা হচ্ছে এগুলো? আওয়ামী ভূমিদস্যুদের স্বার্থে। যুবলীগ ছাত্রলীগকে নতুনভাবে ভূমিদস্যু বানিয়ে জনগণকে দম বন্ধ করা হচ্ছে। কারণ তারা তো এদেশে থাকবে না, তারা যাবে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই। সুতরাং এদের তো দায় নেই। বিএনপির এই নেতা বলেন, আজকে আমরা প্রতিবাদ মিছিল নিয়ে গেলে ডানে বামে পুলিশ বাধা দেয়, কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আজকেও প্রতিবাদও করা যাবে না, মত প্রকাশের স্বাধীনতা নেই। কই ব্যাংক লুটেরা ভূমিদস্যুদের তো বাধা দেয় না, এই দায়িত্ব তো আইন শৃঙ্খলা বাহিনীর। অথচ আপনার গণতন্ত্রকামী মানুষকে বাধা দেন, তাদের মিছিল দেখলে, স্লোগান দেখলে আপনারা বাধা দেন। আমি অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি দাবি জানাচ্ছি, অন্যথায় প্রতিটি আঘাত আপনাদের দিকে ফিরে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। অন্যায় অবিচার না থামালে আপনাদের দিকেই ফিরে যাবে। যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মুন্না বলেন, পুলিশ ও আদালতকে নিয়ন্ত্রণ করে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনের নেতৃত্ব দেওয়া থেকে যুবদল নেতৃবৃন্দকে বিরত রাখা যাবে না, বরং এতে নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ আকাঙ্ক্ষা আরও বৃদ্ধি থেকে তীব্রতর হবে। সুলতান সালাউদ্দিন টুকুর রাজপথের আন্দোলনের সংগ্রামের মধ্যেই মুক্ত করে আনা হবে। এই অবৈধ সরকারের কাছে মুক্তির দাবি জানানো হবে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদলের সহসভাপতি জাহিদুর রহমান দীপু সরকার, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কামাল হোসেন আনোয়ার এবং আব্দুল জব্বার খান বিল্লাল, তারেক, আজিজুর রহমান আজিজ প্রমুখ। যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন, আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের। যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এক যৌথ বিবৃতি প্রদান করেছেন। সোমবার 29 এপ্রিল এই যৌথ বিবৃতি প্রদান করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি আনম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। বিবৃতিতে তারা বলেছেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বের মেহনতি শ্রমিকদের কাছে প্রেরণার দিন। 1986 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনে সরকারের ইশারায় পুলিশ শ্রমিকের উপর নির্বিচারে গুলি ও হামলা চালিয়ে ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড রচনা করেছে। পরবর্তীতে শ্রমিক নেতাদের প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসি দিয়ে শ্রমিকদের আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। নেতৃদ্বয় বলেন, ইতিহাস সাক্ষী তাদের সেই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তৎকালীন সরকারের লেলিয়ে দেওয়া পুলিশের গুলির উপর
শ্রমিকরা বিজয়ের সৌধ নির্মাণ করেছে। শ্রমজীবী মানুষের মাঝে দাবি আদায় বুকের তাজা রক্ত ঢেলেছে, আত্মত্যাগের নজরানা পেশ করেছে, তবুও অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করেনি। শ্রমজীবী মানুষের এই আত্মত্যাগ আমাদেরকে সম্মান করতে হবে। বছরের একদিন শ্রমিক দিবসকে সীমাবদ্ধ রাখা যাবে না। শ্রমিক দিবসের তাৎপর্যকে ধারণ করতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সকল জুলুম নির্যাতনের অবসান ঘটাতে হবে। রাজপথে জোরালো ভূমিকা রাখতে হবে। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করতে হবে। শ্রমজীবী মানুষের উপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এই দিন থেকেই আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায় শিকাগোর সংগ্রামের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসী সহ শ্রমজীবী মানুষের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানাচ্ছি। বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে দুর্বল হচ্ছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ও বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গেয়ে চলছেন। প্রতিনিয়ত অত্যাচার, নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন। তিনি বলেন, জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য এই অপকৌশল অবলম্বন করছে। সন্ত্রাসী দল বিএনপির নেতারা তাদের নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সুদৃঢ় অবস্থানে রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। বিভিন্ন দেশ ও সংস্থা তাদের নেতৃবৃন্দ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা জানিয়েছেন এবং তার সরকারকে স্বীকৃতি প্রদান করেছেন। তিনি বলেন, এখন অস্তিত্ব সংকটে থাকা রাজনৈতিক দেউলিয়াত্বের কাছাকাছি পৌঁছে যাওয়া বিএনপি সরকার অস্তিত্ব নিয়ে কথা বলছে। বিএনপি কৃত্রিমভাবে সৃষ্ট একটি রাজনৈতিক দল। বিএনপির নেতৃবৃন্দ টিকে যাওয়ার সর্বদা মিথ্যা ও বানোয়াট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালায়। দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে বলছে মির্জা ফখরুল। বর্তমানে দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ, মিথ্যা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক নাসিরের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ, হাইকোর্টের জামিন শেষে আজ কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন সহ কাইকোবাদ সহ অন্যান্য নেতারা জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি দেন তিনি। বিবৃতিতে তিনি বিএনপির মহাসচিব বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি মাত্রায় বেপরোয়া ও কর্তৃত্ববাদী জুলুমবাজ হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মনা বিরোধী দল ও ভিন্ন মত ও পথের মানুষের উপর দমন পীড়নের খড়গ নামিয়ে এনেছে দখলদার সরকার। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা চলমান আওয়ামী দমন পীড়নেরই ধারাবাহিকতা।